আসসালামু আলাইকুম। কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে মোমো বানিয়ে দেখাবো। দেখতেই পাচ্ছেন মোমোগুলো কত সুন্দর হয়েছে। তো আজকে আপনাদেরকে আমি ভেজ মোমো বানিয়ে দেখাবো। আর বানানো খুবই সহজ, আপনারাও খুব সহজে বাড়িতেই মোমো বানিয়ে নিতে পারবেন। দোকান থেকে আপনাদেরকে আর মোমো কিনে খেতে হবে না। তো স্কিপ না করে আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি একটা মিক্সিং বোলে ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। দিয়ে দিলাম আমি হাফ চামচ লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 3 চামচ সাদা তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে ময়দা ময়াম দিয়ে নেব। তো সুন্দর করে ময়াম দিয়ে নিতে হবে, তাতে করে মোমোগুলো খুব সুন্দর হবে। আপনারাও খুব ভালোভাবে ময়াম দিয়ে নেবেন। দেখুন ময়দাটা মুঠি হয়ে যাচ্ছে, আবার ভেঙে যাচ্ছে। তো সুন্দর ময়াম দেওয়া হয়ে গিয়েছে। আপনারাও এভাবে ময়দা ময়াম দিয়ে নেবেন। এবার এখানে দেখুন আমি নর্মাল পানি নিয়েছি। এবার অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নেব। তো সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নিতে হবে, না হলে ময়দা হয়তো নরম হয়ে যেতে পারে। তো আপনারাও অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নেবেন। দেখুন সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে। আমরা যেমন রুটি বা পরোটা বানাই সেইভাবে করে নিতে হবে। খুব বেশি নরমও না বা শক্তও না, সেইভাবে করে ডোটা কিন্তু রেডি করে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। এখানে দেখুন আমি সবজিগুলো রেডি করে নিয়েছি। তো এখানে আমি নিয়েছি একটা বাঁধাকপির অর্ধেক গ্রেড করে নিয়েছি। আর এখানে দেখুন আমি একটা গাজর গ্রেড করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এখানে দেখুন আমি আদা কুচি করে নিয়েছি 1 ইঞ্চি মতো। আর এখানে 10-12টা মতো রসুনের কোয়া কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। আর এখানে দেখুন বড় সাইজের একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখানে আপনারা ঝাল আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেল হালকা গরম করে নেব। এবার এখানে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা রসুন একটু ভেজে নেব হালকা করে। এখানে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে একটু ভেজে নিতে হবে। এবার আমি দেখুন এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন পেঁয়াজগুলো এভাবে ভেজে নিতে হবে, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম সবগুলোই আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার নাড়াচাড়া করে সবজিগুলো ভেজে নিতে হবে। দেখুন সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। এবার এখানে দেখুন আমি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিতে হবে। দেখুন বাঁধাকপি থেকে একটু পানি বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো সুন্দর করে পানিটাকে শুকিয়ে নিতে হবে। তো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে করে নিচ্ছি। আর এই সবজিগুলো খুব বেশি সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। তো পানিটা শুকিয়ে গেলেই কিন্তু আমি নামিয়ে নেব। তো পানি শুকনো শুকনো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ ম্যাগি মশলা, আর হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
এই মশলাগুলো দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে, তো আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার আমি ময়দাটা নিয়ে নিলাম, আবারও একটু মথে নিচ্ছি। এবার এখানে আমি লেচি কেটে নেব। তো একটু বড় বড় করে আমি লেচি কেটে নিচ্ছি। দেখুন সব লেচিগুলো কাটা হয়ে গিয়েছে। এখানে 6টা লেচি হয়েছে। এবার রুটি বানানোর জন্য আমি পিড়ে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে সুন্দর করে একটু গোল করে নিলাম, তারপরে হালকা একটু ময়দা দিয়ে রুটি বেলে নেব। তো বড় করে রুটি বেলে নিচ্ছি। তো এই রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে। দেখুন আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন, আমি খুব পাতলা করে বেলে নিয়েছি। এইভাবে বেলে নিতে হবে। এবার এখানে দেখুন একটা বড় সাইজের বাটি নিয়েছি, এইভাবে করে কেটে নিচ্ছি। তা আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু ছোট ছোট লেচি করেও এটা তৈরি করে নিতে পারেন। এইভাবে করলে একটু সময়টা কম লাগবে, আর একে একে লেচি করে করলে কিন্তু একটু সময়টা বেশি লাগতে পারে। দেখুন এই তো 4টে হয়ে গিয়েছে। এবার একটা নিয়ে নিলাম, এইভাবে চামচে 1 চামচ আমি পুর দিয়ে দিলাম। এবার আপনারা দেখুন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। তো আপনারাও এভাবে তৈরি করে নেবেন। দেখুন বানানো কিন্তু খুবই সহজ। এভাবে সুন্দর করে ভাঁজ দিতে হবে। দেখুন মোমোর ভাঁজগুলো দেওয়া হয়ে গিয়েছে, আর উপরের অংশটা এইভাবে একটু ঘুরিয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। দেখুন কত সুন্দর মোমো তৈরি হয়ে গিয়েছে। আর আমি এই সাইজ করেই বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় সাইজ করেও বানাতে পারেন, আপনাদের পছন্দ মতো আপনারা বানিয়ে নেবেন। তো আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি। দেখুন বানানো খুবই সহজ, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। এখানে দেখুন আমি একটা ফুটো থালা নিয়েছি, এইভাবে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো এরকম থালা আমাদের সবার বাড়িতেই থাকে। এবার আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি। তো একইভাবে আমি সব মোমোগুলোই তৈরি করে নিয়েছি। এভাবে একটু ফাঁকা করে দিতে হবে। দেখুন মোমোগুলো এইভাবে আপনারা ফাঁকা করে রাখবেন, কারণ ভাপানোর পরে মোমোগুলো বড় বড় হয়ে যাবে। দেখুন গ্যাসে আগে থেকে আমি পানি বসিয়ে রেখেছি, পানিটাও ফুটে গিয়েছে। এবার আমি মোমোর প্লেটটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 10 মিনিট ভাপিয়ে নেব। তো ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন ফিরে আসলাম 10 মিনিট পর, আর মোমোগুলো কত বড় বড় হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন, আর সুন্দর এটা হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন মোমোগুলো প্লেটে তুলে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে। আর এই মোমোগুলো দোকানের থেকেও খেতে অনেক বেশি ভালো হয়। তো এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতেই মোমো বানিয়ে নিতে পারবেন। বাড়ির ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে। তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন। আর নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন। দেখুন একটা মোমো আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।